আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা বানানো অনেক সহজ আর খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। অনেকেই আছেন ট্যাংরা মাছ ভেজে খান না, তারা এটা স্কিপ করতে পারেন। তবে এইভাবে ভেজে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। তো এরকম সুন্দর করে একটু লালচে করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে বাকি তেলের মধ্যে হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে কয়েক সেকেন্ড একটু ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ 10-12টা দিয়েছি। কাঁচামরিচটা একটু বেশি করেই দিবেন, এতে করে রান্নাটা খেতে ভালো লাগবে। এইবার আমি 3টা বড় সাইজের আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ। হলুদটা অল্প পরিমাণে ব্যবহার করছি। এবার এই আলুগুলোকে ভাজবো, তবে ঢাকনা দিয়ে ঢেকে ভাজবো, এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট আলুটাকে ভেজে নিয়েছি, আর মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছিলাম। এইবার এই আলুর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ রসুনের পেস্ট, আর হাফ চা চামচ আদা বাটা। একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু লবণ। লবণটা কিন্তু এর আগেও দিয়েছিলাম, তাই একটু বুঝে তারপর দিবেন। পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আলুগুলোকে এর আগে ভেজে নিয়েছিলাম, তাই আলু সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। তো যখন পানিটা এরকম শুকিয়ে যাবে আর মশলা কষানো হয়ে যাবে, তখন একটু চেক করে দিচ্ছি। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দেব, যেগুলো ভেজে রেখেছিলাম। মাছটা দিয়ে একটু নেড়ে 1 থেকে 2 মিনিটের জন্য এই মশলার সাথে কষিয়ে নেব, এতে করে মাছের মধ্যে মশলাটা ঢুকবে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার মতো ট্যাংরা মাছ কাদের পছন্দ সেটাও জানাবেন। তো আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা এমন হবে সমান সমান থাকবে। এইবার উপর দিয়ে একটুখানি ভাজা জিরার গুঁড়া আর একটুখানি গরম মশলার গুঁড়া ছিটকিয়ে দিলাম। এটা খুবই সামান্য, 1/4 চামচের মতো হবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট। এতে করে ঝোলটা একটু শুকোবে, গায়ে গায়ে লেগে আসবে, আর ঝোলটা একটু গাঢ় হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা পুরোপুরি ফালি করে নিয়েছি, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর খাওয়ার সময় অনেক ভালো লাগবে। এবার একটু নেড়ে 1 মিনিটের মতো জাস্ট রান্না করব, আর লবণটা চেক করে নেবেন হয়েছে কিনা। আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।